যেখানে মুসা সেখানে কি আরে বল যেখানে মুসা সেখানে ফেরাউন আর যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে রাসূলুল্লাহ সেখানে আবু জেহেল কথা ঠিক না যেখানেই ভালো জায়গা সেখানে শয়তান মারামারি করে এরা কবে মানুষ হবে এরা বললে মানুষ এখনো মুসলমান মারামারি করছে এরা কবরে গেলে আমার দাদা বলতে বাবা মৌলী সাহেব বুঝালো হলুনি মৌলানা বুঝালো হলুনি গ্রামের ইমাম সাহেব বুঝালো হলুনি হুজুর সাহেব বুঝালো হলুনি শেষ বুঝা যাও চুরার কোদালে বুঝকে যাও আল্লাহ তাহলে কি মরে যাবে ঝুরা কোদালে শুয়ে দিয়ে কবরে শুয়ে কোদালতে মাটি তুলবা ঝুরাতে মাটি ঢুকা যে পুঁতে দিয়ে যা আল্লাহ বুঝা খবরদার গায়ে হাত ধরে হুজুর পাক বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারাই যার কথার দ্বারাই অপর কোন মুসলমান দুঃখ পেল না হাত তো দূরের কথা মুখ দিয়ে যদি কথা বলে দুঃখ দাও মূর্খ তো রাগ করছে মূর্খ সব মূর্খ পড়ালেখা করে এলেম নেই কালাম জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই কিভাবে হিসাব পানি দিতে সেই জ্ঞান নেই কিভাবে সূর্য হয় জ্ঞান নেই গরু কুকুরের মতো দুজনকেই বলছে আমি কাউকে সাপোর্ট করব কে মারামারি করে আল্লাহ ই হয় আমি কাউকে চিনি না আমি বলছি খবরদার গায়ে হাত খবরদার হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলের খেয়াল করে হুজুর পাক বলছেন মুমিন এক জেসে মুমিন এক কি জেসে ফিলিস্তিনের মুসলমান মরছে আল্লাহর কসম আমাদের বুক ফেটে যাচ্ছে কথা ঠিক না বেটি আর সেই মুসলমান ভাইকে কি মারছো খবরদার গায়ে হাত দেবে আর না মানা করে দেবে হ্যাঁ গায়ে হাত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে ফিতনা ফাসাদ থেকে বাঁচান মুসলমান ভাই একসাথে মিলেমিশে থাকবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব কবুল করেন যে এক কথা বললাম এই মুনাফিকের একটি পরিচয় দিলাম মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করেছে কথা ঠিক না বেঠিক বলেন আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান সকল বলেন আল্লাহুম্মা আমিন আয় কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ এক মাস ফরজ রোজা রাখবেন হক হালালের সাথে চলবেন সুদ খাবেন না লোন নেবেন আমাদের বেশি গজব করছে লোন নিয়ে সুদ খাওয়ার জন্য এত বেশি গজব এসেছে যারা সুদ খায় আল্লাহর লানত হয় তাদের আর আল্লাহর লানত হলে আপনি জীবনে ঘর সংসারে আরাম করতে পারবেন বিবির সাথে ঝগড়া হবে মায়ের সাথে ঝগড়া হবে বাবার সাথে ঝগড়া হবে ছেলেরা তোমাকে জুতোলে মারতে যাবে ঘুষি মারতে সব ব্যতিব্যস্ত ফেসনা ফেসনা লেগে কারণ সুদ খেচ্ছেন আল্লাহর লানত হচ্ছে যেখানে আল্লাহর লানত হয় সেখানে কোনোদিন আরাম পাওয়া যায় না তাই সুদ ছেড়ে দেন আপনারা সবাই সুদ ছেড়ে তওবা করেন বলেন ইনশাআল্লাহ বলেন তওবা করলাম বলেন ইনশাআল্লাহ খবরদার সুদ খাবেন লটারি টিকিট নেবেন মা বোনগুলোকে পর্দা শেখান আপনাদের মা বোনগুলোকে পর্দা শেখান আম্মা ফাতেমা জিনার কলিজার টুকরা হুসাইন হুসাইন হতে গেলে হুসাইনের মা হতে হবে কথা ঠিক না বেঠিক বলে হুসাইনের মা ফাতেমা হলে হুসাইন তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা ফাতেমা জীবনে সূর্য দেখেন জীবনে চাঁদ দেখেন জিজ্ঞাসা করা হলো কেন সূর্য চাঁদ দেখেন বলে কি করে দেখবো কত পরপুরুষেরা চাঁদ দেখে আমি কি ওই চাঁদ দেখতে পারি আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখে হ্যাঁ জুবাইদা খাতুন নাম শুনেছেন আপনার মাজার জিয়ারত করে এসেছি মিশরে কায়রোতে কুতুবখানা গিয়েছে জুবাইদা খাতুন বাদশা হারুন রশিদের স্ত্রী হাজী সাহেব যারা আছে আরাফাতের ময়দানে গেলে নহরে জুবাইদা দেখতে পাবে নহরে এখনো ধ্বংসাবশেষ এখনো আছে আমি গিয়েছিলাম দেখেছি শুনছেন আপনারা সেই জুবাইদা খাতুন এক তারিখে উন্নাটাকে ভালো করে বেঁধেছে এরকম করে গিট বেঁধেছে হযরত হারুন আর-রশীদ বললেন এই বিবি ওনার স্ত্রী এই কোনদিন যেন মামা কিভাবে বেঁধেছে এরকম বেঁধেছে মিথ্যে কথা বলে জুবাইদা খাতুন বলে হুজুর আমি আমার চুলগুলো কেটে ফেলে দিয়েছি না না
কি কাজ করেছো? কেন না বলে আমি গোসল করে চুল শুকাতে গেছিলাম ছাদে, পরপুরুষ একজন গায়ের বড় অন্য লোক আমার চুলটা দেখে ফেলেছে, আমার লজ্জা লেগে গেছে হুজুর, তাই আমি চুল কেটে ফেলে দিয়েছি। আমি আল্লাহর কাছে কি বুকলে দাঁড়াবো? হ্যাঁ, অর্ধেক দেখা পৃথিবীর বাদশার স্ত্রীর হাল দেখে আর আমাদের ধারণা স্ত্রীর হাল। এরা রাস্তাতে বসে বসে মুসলমানের মেয়েরা চুল শুকাচ্ছে, আছে না? হ্যাঁ, আল্লাহ লানত, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, এগুলো কি আল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর এর ঘাড়ে কাজ চাপবে। আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, এটা বলে তুমি নামাজ পড়ছো, তোমার বউ রাস্তায় ঘুরছে, আর দাইয়ুসুল্লাহ দাইয়ুসরা জান্নাতে। জুনায়েদের মা বেপরদায় ঘুরছে জাহান্নাম, তোমার মা বেপরদায় ঘুরলে সেই জুনায়েদের বাপ সুদ খেলেছে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলেছে জাহান্নাম। জুনায়েদ নিজে নামাজ কাজা করলে যে জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। কথা ঠিক ঠিক। ইসলামের তলোয়ার চলছে, যে পড়বে সে খুব সাবধানে থাকে। হুসাইনি হয়, হুসাইনের লড়াই কিসের জন্য? হকের জন্য, হালালের জন্য। সুদ, ইজিপ্ট সুদ হালাল করতেছে, ইজিপ্ট মদ হালাল করতেছে, ইজিপ্ট জিনা হালাল করতেছে। হুসাইন গর্দান দিয়ে আল্লাহ পাকের কোরআনের আইনকে জিন্দা করে দিয়েছে। জোরে বলে আজ জোরে হবে না? আমরা হুসাইনি না ইজিপ্টি? জোরে বলে আমরা হুসাইনি না ইজিপ্টি? আমরা হুসাইনি। তাহলে আমাদের সেই রাস্তায় চলতে হবে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ নিয়ে হাজির করিয়েছিলেন যে এক কথা আল্লাহ পাক বললাম, খুব সাবধান, মুনাফিক থেকে সাবধান থাকো। শুনছেন আপনারা? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস করলো। আল্লাহ বললেন মা আনা, কে তোমাকে মানা করলো? কেন তুমি সিজদা দিলে না? সে বলতে আরম্ভ করলো খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আনা আমি তার থেকে ভালো, ও আগুন থেকে তৈরি, মাটি থেকে, আমি মাটি, আগুন থেকে, ও মাটি থেকে। আল্লাহ বলল উখরুজ বাইরে 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 যা। শয়তান বলল 6 বছর ইবাদত করেছি, বের হবো, পাওয়ার দেন। আল্লাহ বলে কি পাওয়ার নিতেছে? বলে আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আপনার বান্দাদের ডান দিক থেকে আমি ঢুকা দেব। আল্লাহ বলে দিয়ে দিলাম, বাম দিক থেকে ঢুকা দেব, দিলাম। পশ্চাৎ দিক থেকে, পেছন সাইড থেকে ঢুকা দেব, দিয়ে দিয়ে, সামনের দিক থেকে ঢুকা দেব, দিয়ে দিয়ে। শয়তান বলল আল্লাহ উপরটাও দেন, নিচে চড়া। আল্লাহ বলল উপর নিচে আমার লেগে রেখে দিলাম। চার দিক থেকে ঢুকা দেবে, উপর নিচে আমি তোকে দিলাম না, ওটা আমার জন্য। শুনেলে 100 বছর তুই ঢুকা দিয়ে রাখতে পারবি, আর বান্দা 1 সেকেন্ড সিজদায় পড়ে কাঁদবে, আমি আল্লাহ 100 বছরের জন্য 1 সেকেন্ডে maaf করে দেব। 100 বছর গুনাহ করাবি, আমার বান্দা একবার হাত তুলে আল্লাহর দরবারে চাইবে, আমার কাছে উপরে চাইবে, কাঁদবে, চোখের পানি বের করবে, আমি আল্লাহ 1 সেকেন্ডে 100 বছরের গুনাহ maaf করে দেব। একবার জোরে জোরে তাই ঢুকছে, বুঝতে পেরেছে? গুনাহগার হয়ে পড়ে, গুনাহগার হন, গুনাহ করেন, গুনাহগার হন, গাদ্দার হন, গুনাহগার হন, দুষ্টাচার করবে, গুনাহগার হন, খবরদার আপনি ইসলামের দুশমন হয়ে যাবেন, নবীর দুশমন হয়ে যাবেন। গুনার মাপ হবে, গুস্তাখের কোনো মাপ নেই। খুব সাবধান। যদি আপনারা নিফাক থেকে বাঁচতে চান, জানার থেকে বেশি নবীকে মহব্বত করেন, আর পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি রাসূলুল্লাহর আদব, যখনই হুজুর পাকের কথা, যখনই দেখেন হুজুর পাকের মুবারক জুতো মুবারকের নকশা, সঙ্গে সঙ্গে মুখে চোখে মুখে চুমা দেন, বুকে লাগান, আমার হুজুর পাকের নাম নকশা, হুজুর পাকের নাম নিচেই পড়ে আসে, সঙ্গে বুকে চোখে কিছু দেখতে ডান দিক বাঁ দিক কুতা আছে না আছে, কিছু হুজুর পাকের সঙ্গে মহব্বত তাআল্লুক, আদবের তাআল্লুক জুড়ে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন। হুজুরের মহব্বত আদব রাখেন, পৃথিবীর কোনো মুনাফিক আপনাকে নষ্ট করতে পারবে না, নষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। যারা হুজুরের মহব্বত আদব রেখেছিল তারা হুসাইনের পক্ষে ছিল, আর যারা বিয়াদব শুধু নামাজটা করেছে এজিদের পক্ষে গেছে, জাহান্নামী হয়েছে। শুধু নামাজটা করলে জাহান্নামে যাবে, মহব্বত আদব রেখে নামাজটা করলে আল্লাহ দিদার পর্যন্ত আল্লাহ পৌঁছেছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।